ভাইয়া, ব্যথা লাগছে খুব, আমাকে প্লিজ ছেড়ে দিন। এখন কি করে ছাড়বো? আহ এই শান্তির সময় ছাড়া যাবে না। ভাইয়া একটু বোঝার চেষ্টা করুন, মালকিন চলে আসবে। আরে চুপ কর তো, কিসের মালকিন আসবে? মম বাহিরে গেছে, ফিরতে লেট হবে। ভাইয়া, আপনি যেটা করতে চাইছেন সেটা ভালো কাজ না, আপনি বোঝার চেষ্টা করুন। চুপ একদম। আমি যেটা করছি সেটা আমাদের ভালোর জন্য করছি, একদম আমাকে বাধা দিবি না। উফ। ভাইয়া। রিমি ব্যথায় কোকিয়ে উঠতে থাকলো আকাশের কাছে। বাড়ির কাজের মেয়েকে একা পেয়ে সেই সুযোগে নিজের বিছানায় নিয়ে গিয়ে পাগলের মতো করে ভোগ করার নেশায় মেতে উঠল আকাশ। আকাশকে বাধা দিয়েও কোনো লাভ হবে না। রিমি এই বাড়িতে কাজকে যদি টিকিয়ে রাখতে হয় তবে নিজেকে উজাড় করে দিয়ে আকাশের মন রক্ষা করতে হবে। রিমি ব্যথায় নিজের চোখ থেকে নোনা জলগুলো ছেড়ে দিল। রিমি পারছে না আকাশের এই ক্ষিপ্ত আদর গ্রহণ করতে। মুখের ভিতর নিজের ওড়না ভরে দিয়ে চিৎকার করছে রিমি। প্রায় ঘন্টাখানেক পর আকাশ রিমির উপর থেকে উঠে পড়ল। আকাশ রিমির উপর থেকে উঠে পড়তেই রিমি নিজের চোখ বন্ধ করে ফেলল। আকাশ রিমির উপর থেকে উঠে রিমিকে উদ্দেশ্য করে বাঁকা একটা হাসি দিয়ে বলল, এতটা সুখ তোর মাঝে আছে আমি তো জানতামই না। আগে যদি জানতাম তবে আরও। দয়া করুন ভাইয়া, আর একটা কথা বলবেন না আপনি। কথা কি রে? আমি তো তোর প্রশংসা করছি। এত সুখ কি করস দিস তুই? আপনার প্রশংসা শুনতে আমি চাইনি, আপনি দয়া করে আমার সামনে থেকে চলে যান। আকাশ রিমির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিজের রুম থেকে বেরিয়ে যায়। আকাশের ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসির ঝলকটার আসল কারণ কি সেটা রিমির বোধগম্য হলো না। আকাশ রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রিমি অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে এসে রিমি আয়নাতে নিজেকে দেখে আঁতকে উঠল। সারা শরীরে আকাশের দেয়া আঘাতের ক্ষত প্রত্যক্ষ হচ্ছে। এতটা গভীর আঘাত যে রিমির সারা শরীর লাল হয়ে আছে। ঘাড়ের কিছু অংশ ছিঁড়ে গেছে খানিক। নিজের অজান্তেই রিমির চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল রিমির। রিমির বুকের বাঁধ ভাঙা কষ্ট আজ বাসা বেঁধেছে। গরিব বলে রিমিকে অন্যের দ্বারস্থ হতে হয়েছে, আর সেই কারণে নিজের সম্মানও আজ বিক্রি করে দিতে হলো তাকে। রিমির বুকের ভিতর ভীষণ ব্যথা হচ্ছে। মিনিট কয়েক সময় এমন করে কেটে যেতেই ওয়াশরুমের দরজায় নক করার শব্দ কানে ভেসে আসলো রিমির। রিমি হকচকিয়ে নিজের জামা পরে নিয়ে নিজের চোখের প্রান্তরে লেপ্টে থাকা নোনা জলটুকু মুছে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই রিমির সামনে চলে আসলো আকাশ। আকাশ এসে রিমিকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ লাগে তোর? মামুনি চলে এসেছে, তাড়াতাড়ি নিজের ঘরে যা। আর শোন, আমাদের মাঝে ঘটা কোনো কিছুই যেন কেউ না জানতে পারে। ঠিক আছে ভাইয়া। কি ঠিক আছে? আমার কথা মাথায় থাকবে তো? জি ভাইয়া, থাকবে। রিমি আকাশের রুম থেকে বেরিয়ে যায়। রিমি আকাশের রুম থেকে বেরিয়ে যেতেই আকাশ নিজের ঠোঁটের উপর বাঁকা একটা হাসির রেখা টেনে আপন মনে বলতে লাগলো, এমন কচি মালকে আমি একবার খেয়ে ছাড়বো তা তো আর হতে পারে না। এই মালটাকে আমার রোজ লাগবে। রিমি, তুই নিজেও জানিস না তোর জন্য সামনে কি অপেক্ষা করছে। আকাশ নিজের কথাটা বলতেই রাক্ষসে হাসি হাসতে লাগলো। দিন শেষে রাত হয়, আর রাত শেষে দিন। রোজ রাতেই আকাশ অবৈধভাবে রিমির সাথে শারীরিক সম্পর্কে জড়াতো। রিমি আকাশকে কিছু বলতে পারতো না, কারণ রিমিকে রীতিমতো আকাশ ব্ল্যাকমেল করে রিমিকে ভোগ করত। রিমিও নিজের মান সম্মানের কথা ভেবে আকাশের ডাকে সাড়া দিত। সকালবেলা থেকে রিমির মাথাটা কেমন করে যেন ঘুরছে। রিমি বুঝতে পারছে না আচমকা তার এমন খারাপ লাগছে কেন। রিমি নিজের অবস্থা সম্পর্কে খানিক অবগত হতেই দৌড়ে ছুটে চলে যায় আকাশের কাছে। আকাশ নিজের ল্যাপটপে কিছু কাজ করছে। আকাশকে কাজ করতে দেখে রিমি আকাশের পাশে এসে দাঁড়িয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আপনার সাথে আমার জরুরি একটা কথা ছিল। আহা, দেখছিস তো আমি কাজ করছি। যা গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়, আসছি আমি। ভাইয়া, আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। রিমির কান্না ভেজা কণ্ঠে বলা কথাটা শোনার পর আকাশের ঘোর কাটে। আকাশ নিজের ভ্রু কুঁচকে রিমির দিকে দৃষ্টিপাত করে রিমিকে কান্না করতে দেখে কৌতূহলী কণ্ঠে রিমিকে বলল, কি কথা?
আর তুমি কান্না করছিস কেন? আমি মা হতে চলেছি। আপনার অবৈধ সন্তান আমার গর্ভে। হোয়াট? কী সব বাজে কথা বলছিস? আমি তো প্রোটেকশন নিয়ে কাজ করেছি। বেবি কেমন করে হবে? সেটা আমি জানি না। আপনি ছাড়া তো আমার সাথে কেউ কিছু করেনি, আপনিই করেছেন। পাগল নাকি? আমি করতে যাবো কেন? আর তোর যা ফিগার, দেখ কাকে না কাকে দিয়ে করিয়ে এসে এখন আমার ঘাড়ে দোষ চাপে দিচ্ছিস। আকাশের কথাটা শুনে রিমি বিশাল বড় এক ধাক্কা খেল। আকাশ দিনের পর দিন রিমির সাথে জোর করে ওসব করে কিনা বলছে এখন অন্য কারোর সাথে রিমির সম্পর্ক হয়েছে। রিমির মাথাটা জাস্ট ঘুরছে। কি বলবে বা কি করবে কিছুই রিমি বুঝতে পারছে না। আকাশ রিমিকে অঝরে কাঁদতে দেখে রিমিকে উদ্দেশ্য করে বলল, আহা, কাঁদছিস কেন? কাঁদতে নেই, আমি বুঝতে পারছি তোর সমস্যা। এই নে টাকাগুলো নে, হাসপাতালে গিয়ে বাচ্চা নষ্ট করে আয়। কি নষ্ট করব? আমি ঠিক শুনতে পাইনি আপনার কথা। কি আবার বাচ্চা নষ্ট করবি? ওসব পাপ দুনিয়াতে আনতে হবে না। পিতৃত্ব পরিচয় ছাড়া এই সমাজে না তোকে জায়গা দিবে আর না তোর সন্তানকে। সো নষ্ট করে আয়। আকাশ নিজের বলা কথাটা শেষ করে রিমির হাতে টাকাগুলো তুলে দিতেই রিমি আকাশকে অবাক করে দিল। রিমি কোনো কথা না বলে নিজের হাতের টাকাগুলো আকাশের মুখের ওপর ছুঁড়ে মেরে দুম করে আকাশের গালে নিজের 5 আঙুলের ছাপ বসিয়ে দিল। সজোরে একটা থাপ্পড় রিমি আকাশের গালে মেরে আকাশকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলে উঠল, ছি, ভাবতেও লজ্জা করছে। আপনি একটা মানুষ। দিনের পর দিন আমাকে দিয়ে নিজের ক্ষুধা মিটিয়ে আজ বলছেন আমার সন্তান পাপ। তোর এত বড় সাহস, আমার গালে থাপ্পড় মেরেছিস? আজকে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। তুই কি বের করবি? আমি নিজেই বেরিয়ে যেতে পারি। তোদের মতো বড়লোকদের বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। তুই একটা চরিত্রহীন ছেলে, আর তোর পারিবারিক শিক্ষাও ঠিক তাই। শাট আপ! আর একবার আমার বাবা মাকে নিয়ে একটা বাজে কথা বলবি না। কেন বলবো না? গায়ে লাগছে? আমারও গায়ে লাগে যখন আপনি আমাকে নিয়ে বাজে কথা বলেন। গেট আউট! আমি আর কখনো তোকে আমার বাড়ির চারপাশে দেখতে চাই না। এখন তো আমার প্রয়োজন শেষ। এখন আমাকে আপনার প্রয়োজন হবে না, সেটা স্বাভাবিক। আসছি আমি, আর ভয় নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। রিমি নিজের বলা কথাগুলো শেষ করে আকাশের রুম থেকে বেরিয়ে যায়। রিমি কান্না করছে। গরিবের জীবনে কি এমন করেই নিঃশেষ হবে? সবাই কি তাদেরকে নিয়ে শুধুমাত্র নিজের প্রয়োজন মেটাবে আর তারপর ছুঁড়ে ফেলে দিবে? রিমি আজ বড্ড অসহায় হয়ে গেছে। এই সমাজের লোক খাবার দেয়া হয়েছে সে। রিমি নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে নিজের চোখ মুছে ফেলে আকাশের বাড়ি থেকে বেরিয়ে যেতে নিল। আকাশ নিজের রুমে বসে আপন মনে কিছু একটা চিন্তা করল। আকাশের ভাবনার শেষ হতেই আকাশ বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের বাড়ির গেটের সামনে ছুটে গেল। আকাশ নিজের বাড়ির গেটের সামনে এসে যেই দেখতে পেল রিমি চলে যাচ্ছে, আকাশ দুম করে রিমির হাত ধরে ফেলল। আকাশ রিমির হাত ধরে ফেলতেই রিমি থমকে দাঁড়ায়। রিমি থমকে যেতেই আকাশ রিমিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাচ্ছিস তুই? যেদিকে দু চোখ যাবে সেদিকে যাব। সরি, যেতে পারবি না তুই। যেতে পারবো না মানে? আমার হাত ছাড়ুন। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। কেন পারবি না? আমি বললাম তো তোকে আমি যেতে দিব না। আমার কথা শুনবি না তুই? কিসের কথা? আপনাদের মতো বড় ঘরের ছেলেদের আমার এখন খুব ভালো করে চেনা হয়ে গেছে। আমার বাচ্চাকে নিয়ে থাকবো আমি। আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে থাকবি আর আমার সাথেই থাকবি। আমি তোর দায়িত্ব নিব। আকাশের কথাটা শুনে রিমি তাচ্ছিল্যকর হাসি দিয়ে ফেলল। রিমির ঠোঁটের উপর লেপ্টে থাকা তাচ্ছিল্যকর হাসির ঝলক দেখে আকাশের ভ্রু কুঁচকে উঠল। আকাশ বুঝতে পারল না যে রিমি এমন করে রহস্যময় হাসি দিল কেন। রিমির দিকে আকাশ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই রিমি বলে উঠল, ন্যাকামো করছেন আমার সাথে? এত ভয় কিসের মিস্টার আকাশ চৌধুরী? এতকাল যখন জোর করে করেছেন আমাকে, তখন তো আমি পুলিশ কেস করিনি, আজও করব না। বেশি কথা বলছিস তুই রিমি। আমার মাথা মেজাজ গরম করলে খুব খারাপ হবে। কি খারাপ হবে? আজকের ঘটনার পর আর কি খারাপ হবার বাকি আছে? অনেক কিছু বাকি আছে। আমি তোকে চাই না, আমার সন্তানকে চাই। সন্তান? কিসের সন্তান? আপনি তো এই সন্তানের বাবা নন। এই সন্তানের বাবা অন্য কেউ। রিমির কথাটা উচ্চারণ করতেই আকাশ সজোরে রিমির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশের হাতের নখ লেগে রিমির নাকের কিছু অংশ ছিঁড়ে যায়। আকাশ রাগে গজগজ করতে করতে রিমিকে বলে, আমার সন্তানকে নিয়ে আমি যা ইচ্ছে
হয় তাই বলবো, তাই বলে তুই বলবি সেটা তো হতে পারে না। আমার সন্তান আমার কাছে থাকবে, বুঝলি? কি পরিচয় রাখবেন আমাকে? আপনার আশ্রিতা নাকি আপনার দেহরক্ষী? কোনটা বলুন আমায়। কোনোটাই নয়, আমি আমার স্ত্রী করে রাখবো তোকে। না আকাশ চৌধুরী, সেটা তো হয় না। আপনার মামুনি এটা হতে দিবে না। কে কি হতে দিল না দিল সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু এইটুকুই জানি, আমার তোকে চাই। কেন আমাকে চাই? কি করবেন আমাকে দিয়ে? ভালোবাসা দিব, মন থেকে ভালোবেসে। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এটাই হলো সত্যি কথা। এইসব কথা বলিয়েন না, আপনার মুখে এইসব কথা শোভা পায় না। আমাকে বিদায় দিন, আমার লেট হচ্ছে। বিদায় চাই তোর, তাই না? আচ্ছা ঠিক আছে, চল তোকে বিদায় দিচ্ছি। আকাশ রিমিকে ধুম করে নিজের কোলে তুলে নিল। আকাশ রিমিকে নিজের কোলে তুলে নিয়ে সোজা চলে যায় কাজী অফিস। আজ আর এখনই আকাশ চাইছে তাদের এই সম্পর্ককে বৈধতা দিতে। আকাশ যেমন রিমিকে ছাড়া থাকতে পারবে না, ঠিক তেমনি রিমি নিজেও আকাশকে ছাড়া চলতে পারবে না। আকাশ নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর নিজের ভুলটাকে এড়িয়ে না গিয়ে আকাশ নিজের ভুলটাকে শুধরে নিল। আকাশ রিমিকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে এসে নিজের বাবা মাকে বোঝালো। রাতের দিকে রিমি বিছানায় শুয়ে আছে, আর আকাশ রিমির পাশে বসে আছে। আকাশকে বসে থাকতে দেখে রিমি কৌতূহলী কণ্ঠে বলল, আপনি বসে আছেন কেন? আমার সাথে শুতে কোনো সমস্যা হচ্ছে আপনার? আরে না। আচ্ছা বুঝতে পেরেছি, আমি নিচে শুয়ে পড়ছি। আমার সমস্যা হবে না, অভ্যাস আছে। আপনি উপরে থাকুন। কার উপরে থাকবো? কার উপরে মানে? আমি আপনাকে বিছানার উপর থাকতে বলেছি। না, আমি তোর উপর থাকতে চাই। খুব আদর করতে ইচ্ছে করছে তোকে, জান। আজ তোমাদের বাসর রাত। ছি, আপনি নিজেকে এখনো ঠিক করবেন না? সকলের কাছে আমি ঠিক, তোর কাছে না। আয় আমার বুকে আয়। আকাশ রিমিকে নিজের বুকে টেনে নিল। বিয়ের পর তো বাসর করার প্রয়োজন আছে, সেটা একটু লেট করে হলেও সমস্যা কি? আকাশ রিমিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে পাগলের মতো করে আদর করতে লাগলো। রিমিও আজ খুব খুশি, অতঃপর নিজের স্বামী করে ভালোবাসাকে পেল। জীবনের প্রতিটা সম্পর্কের মাঝে কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমরা তখনই ভুলটা করি যখন আমরা নিজের অজান্তেই নিজেকে অন্যের কাছে সঁপে দেই। একটা চিন্তা করি না আসল লোকটা ঠিক না কি ভুল। আমাদের নিজের জীবনের সাথে হেলা করা উচিত নয়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে।